বন্ধুরা, আজকে আপনাদের চীনের দক্ষ ইঞ্জিনিয়ারদের তৈরি এমন অদ্ভুত আর রহস্যময় ব্রিজ দেখাতে চলেছি যা থেকে বিশ্বের সকল ইঞ্জিনিয়ারগুলো এক মুহূর্তের জন্য চমকে গিয়েছিল। তবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে চীন কি আসলেই তাদের দক্ষতা দিয়ে এসব অসম্ভব স্থাপনা তৈরি করে, নাকি এসব স্থাপনার পিছনে এলিয়েনের হাত রয়েছে। তো জানতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লেন টু বাংলা। নাম্বার 1, ভেলোমিয়া র্যাকোড্যাক। প্রথমে দেখে আপনি ভাবতে পারেন এটি আসলে অসম্ভব একটি কাজ। তবে 2002 সালে নেদারল্যান্ড সরকার 200 কোটি টাকা ব্যয়ে এই অসম্ভব অবিশ্বাস্য সুন্দর ব্রিজটি তৈরি করেছে। তবে আপনি জানলে অবাক হবেন, পৃথিবীর মধ্যে এটি অন্যতম একটি ব্রিজ যে ব্রিজের নিচ দিয়ে ব্যস্ত হাইওয়ে আর উপর দিয়ে চলমান নদী বয়ে গিয়েছে। তাছাড়া আপনি শুনলে বিশ্বাস করতে চাইবেন না যে এই ব্রিজটির নিচ দিয়ে প্রতিদিন প্রায় 30,000-এরও বেশি যানবাহন চলাচল করে, আর একই সাথে ব্রিজটির ওপর দিয়ে প্রায় 200-টিরও বেশি স্পিডবোট চলাচল করে। নাম্বার 2, ফাল ক্রিক হুইল। প্রথম দেখে আপনি ভাবতে পারেন এটি একটি বিশাল আকারের নাগরদোলা অথবা চরকি হতে পারে। তবে আপনাকে বলে রাখি, আপনার সম্পূর্ণ ধারণা ভুল ছিল। ফাল ক্রিক হুইল মূলত অটোমেটিক একটি নৌকা লিফট। স্কটল্যান্ডের প্রতিটি খাল উঁচু নিচু হওয়ার কারণে নৌকা অথবা স্পিড বোটগুলো ঠিকমতো চলাচল করতে পারে না, যার কারণে এসব নৌকা লিফট ব্যবহার করা হয়। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে নিচু খাল থেকে একটি স্পিড বোট ওঠাতে মাত্র 5 মিনিট সময় লাগে। এই শক্তিশালী দানব আকৃতির নৌকা লিফটটির উচ্চতা প্রায় 11 তলা ভবনের সমান, আর এটি তৈরিতে স্কটল্যান্ডের সরকার 250 কোটি টাকা ব্যয় করেছে। নাম্বার 3, গোল্ডেন ব্রিজ। আপনি যদি ভিয়েতনামে ঘুরতে গিয়ে দানব আকৃতি হাতের উপরে সোনালী রঙের একটি ব্রিজ দেখতে পান, তাহলে আপনি বুঝে নেবেন এটি সেই বিখ্যাত রহস্যময় গোল্ডেন ব্রিজ। ভিয়েতনাম সরকার 2018 সালে 60 কোটি টাকা ব্যয়ে 150 মিটার দৈর্ঘ্যের লম্বা দুটি দানব আকৃতি হাতের উপর দাঁড়িয়ে থাকা সোনালী রঙের রহস্যময় ব্রিজটি তৈরি করে। তাছাড়া গোল্ডেন ব্রিজের সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই ব্রিজটি প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 1400 মিটার উঁচুতে অবস্থিত। এতটা উচ্চতা দেখার পর দুর্বল ব্যক্তিদের হার্ট অ্যাটাক অথবা পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া আপনি জানলে অবাক হবেন যে প্রতি বছর প্রায় 3 থেকে 4 মিলিয়ন পর্যটক এক নজর দেখতে ছুটে চলে আসে গোল্ডেন ব্রিজে। তাছাড়া আপনি যদি গোল্ডেন ব্রিজের সৌন্দর্য নিজ চোখে উপভোগ করতে চান, তাহলে বাংলাদেশি প্রায় 40,000 টাকা গুনতে হবে শুধুমাত্র টিকিটের জন্য। নাম্বার 4, রোলিং অথবা ফোল্ডিং ব্রিজ। এই ব্রিজটি দেখার পর আপনার অতীতের ফুটবলের কথা মনে পড়ে যাবে, কারণ এই ব্রিজটি যখন ফোল্ড করা হয় তখন অনেকটা ফুটবলের আকার ধারণ করে। তাছাড়া আপনি চাইলে যে কোনো সময় ব্রিজটি ফোল্ডিং করে দেখতে পারবেন না, কারণ এই ব্রিজটি শুধু সপ্তাহে একবার ঠিক 12টার সময় ফোল্ডিং করা হয়, আর এই ফোল্ডিং দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক ছুটে চলে আসে। নাম্বার 5, মিলেনিয়াম ব্রিজ। পৃথিবীর মধ্যে এটি অন্যতম আর একমাত্র ব্রিজ যে ব্রিজটি মূলত মাইকেল জ্যাকসনের মতো 350 ডিগ্রি হেলিয়ে পড়তে পারে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে মিলেনিয়াম ব্রিজের নিচ দিয়ে যখন কোনো স্পিডবোট চলাচল করে, তখন এই ব্রিজটি অটোমেটিক অন্যদিকে মুভ করতে পারে, আর স্পিডবোটটি কোনো প্রকার সমস্যা ছাড়াই পার হয়ে যেতে পারে। তাছাড়া আপনি চাইলে মাত্র 8 মিনিটের ভিতরে পুরো ব্রিজটি ঘুরে দেখতে পারবেন। নাম্বার 6, গ্লাস হ্যাঙ্গিং করিডর। চীনের সরকার 2019 সালে 550 কোটি টাকা ব্যয়ে 368 মিটার দৈর্ঘ্যের ঝুলন্ত এই অদ্ভুত করিডর তৈরি করে। তবে সব থেকে অদ্ভুত আর রহস্যময় বিষয় হচ্ছে চীনের তৈরি এই ঝুলন্ত করিডর মাটি থেকে প্রায় 500 মিটার উঁচুতে অবস্থিত, যা আমাদের দেশে প্রায় 166 তলা ভবনের সমান। চীন এমন একটি দেশের নাম যে দেশের নাম শুনলে আপনার মনে হবে যে চীন আমাদের থেকে যেন প্রযুক্তির দিক থেকে 100 বছর এগিয়ে রয়েছে। চীন প্রতিনিয়ত তাদের নিজস্ব টেকনোলজি আর দক্ষতা দিয়ে অবিশ্বাস্য রহস্যময় স্থাপনা তৈরি করে যাচ্ছে, যা দেখে পুরো পৃথিবীর মানুষ বিশ্বাসই করতে পারছে না। তার মধ্যে জ্বলন্ত একটি প্রমাণ হলো এই ঝুলন্ত করিডর। তবে আপনি কি জানেন চীনের এই অদ্ভুত ঝুলন্ত করিডোরে একসাথে 4000-এরও বেশি মানুষ দাঁড়াতে পারে, একই সাথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে। নাম্বার 7, টাওয়ার ব্রিজ। বিশ্বের ঐতিহাসিক আর বিখ্যাত ব্রিজগুলোর মধ্যে অন্যতম একটি ব্রিজের নাম হলো টাওয়ার ব্রিজ। লন্ডনের সরকার 1894 সালে 300 কোটি টাকা ব্যয়ে 65 মিটার উচ্চতায় থেমস নদীর উপরে এই রাজকীয় ব্রিজটি তৈরি করে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে টাওয়ার ব্রিজের সামনে যখন কোনো বড় স্পিড বোট অথবা জাহাজ চলে আসে, তখন টাওয়ার ব্রিজটি অটোমেটিক মাঝখান দিয়ে 2 ঘণ্টিত হয়ে যায় আর ওপর দিকে উঠতে থাকে। তাছাড়া আপনি প্রথম থেকে কখনোই বুঝতে পারবেন না এটি আসলে কোনো ব্রিজ নাকি কোনো রাজা মহারাজার রাজপ্রাসাদের প্রধান গেট। তবে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে প্রতি বছর প্রায় 10 লাখেরও বেশি পর্যটক শুধুমাত্র এক নজর দেখার জন্য ছুটে চলে আসে বিভিন্ন দেশ এবং বিভিন্ন প্রান্ত থেকে। তো চলুন এবার কথা বলা যাক টাওয়ার ব্রিজের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্পর্কে। 1894 সাল থেকে 1976 সাল পর্যন্ত হাইড্রোনিক প্রযুক্তির মাধ্যমে টাওয়ার ব্রিজ প্রতিনিয়ত পরিচালিত করা হয়েছিল। তবে 1976 সালের পর থেকে ইলেকট্রিক হাইড্রোলিক প্রযুক্তির মাধ্যমে টাওয়ার ব্রিজ প্রতিনিয়ত পরিচালিত করা হচ্ছে, যা বর্তমান সময় পর্যন্ত স্থায়ীভাবে